হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। ঠিক আছে, এটা আজকের ক্লাস ছিল আর কি। এখন আমি রিভিউ নিচ্ছি, সবাই একটু মনোযোগ দেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন, আশা করি ভুল হবে না। অ্যাসার্টিভ এক্সক্লামেটরি, আমি আপনাদের আগেই বলছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠনই হচ্ছে কি, স্ট্রাকচার হচ্ছে কি হোয়াট, হাউ। হোয়াট আর হাউ দিয়ে শুরু হবে আর ভার্ব দিয়ে শেষ হবে, শেষে একটা কী থাকবে, এক্সক্লামেশন চিহ্ন থাকবে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন এবারে। দেখেন আমি কোনো জায়গায় নিয়ে এসেছি হোয়াট আর কোনো জায়গায় নিয়ে এসেছি হাউ, তাহলে হোয়াট কখন হবে, হাউ কখন হবে, এটা বুঝলেই দ্যাটস এনাফ। ঠিক আছে, আচ্ছা খেয়াল করুন। ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। এই যে ভেরি বিউটিফুল প্লেস, এই যে প্লেসটা কোনো সেন্টেন্সের কোনো ওয়ার্ডের শেষে সিই থাকলে এটা নাউন হয়, মনে থাকবে। তাহলে বিউটিফুলটা হচ্ছে কি অ্যাজেক্টিভ, মনে রাখবেন। অ্যাজেক্টিভের পরে যদি নাউন থাকে এটা পুরোটা নাউন ফ্রেশ। কী থাকবে, এটা কি বলে, নাউন ফ্রেশ। নাউন ফ্রেশের জন্য হোয়াট আসবে, কী আসবে, হোয়াট। তাহলে হোয়াট এ দিবেন, তখন ব্যবহার করবেন না, ব্যবহার আর করবেন না। হোয়াট এ বিউটিফুল প্লেস, তারপরে সাবজেক্ট আসবে আর সবার শেষে যাবে ভার্ব। ঠিক আছে, ইট ইজ। আচ্ছা এই একটাই গেল, আমি আগে সলভ করে রাখছি এই জন্য যাতে করে ভিডিওটা বেশি বড় না হয় আর কি। ঠিক আছে, খেয়াল করো। 2 নম্বরটা হচ্ছে শি হ্যাজ এ ভেরি সুইট ভয়েস। এই কোনো ওয়ার্ডের শেষে সিই থাকলে নাউন। ঠিক আছে, সুইট মিষ্টি, এটা অ্যাজেক্টিভ। ঠিক আছে, এটা কি অ্যাজেক্টিভ। তাহলে অ্যাজেক্টিভ আছে, নাউনও আছে, তাহলে এটাকে একসাথে কী বলা হয়, নাউন ফ্রেশ। মনে রাখবেন নাউন ফ্রেশ থাকলে কোনো সেন্টেন্সে ওটা হোয়াট দিয়ে করতে হয়, কী দিয়ে, হোয়াট। তাহলে দেখেন হোয়াট, তারপর এ বসাচ্ছি, বেরি হবে না, বেরির পরে কী আছে, সুইট ভয়েস। তাহলে হোয়াট এ সুইট ভয়েস, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ঠিক আছে, সাথে কি এক্সক্লেমেশন চিহ্ন, বুঝে যাচ্ছে, শি হ্যাজ। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো, হোয়াট এ সুইট ভয়েস শি হ্যাজ। আচ্ছা 3 নাম্বার আসলে এবার দেখেন, দ্য নাইট ইজ এক্সট্রিমলি কোল্ড। দেখেন এক্সট্রিমলি মানে এটা অ্যাডভার্ব, আর কোল্ড ঠান্ডা, এটা রকম বোঝায়, কী রকম। তাহলে এটা কি, এটা হলো অ্যাজেক্টিভ পরে কিন্তু নাউন নাই, নাউন আছে এখানে, নাউন নাই। তাহলে এটা কী দিয়ে করব, হাউ দিয়ে করব। কী দিয়ে করব, হাউ দিয়ে। তাহলে হাউ এক্সট্রিমলির পর আপনি ভাববেন, এক্সট্রিমলি লিখবেন না, যেরকম এখানে বেরি লিখে নেই, তাহলে এখানে এক্সট্রিমলি আসবে না। ঠিক আছে, বেরি এক্সট্রিমলি এগুলো কাছাকাছি শব্দ। তাহলে হাউ কোল্ড, তারপর দ্য নাইট সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। ঠিক আছে, আসেন এবারই 4 নাম্বারটা দেখলে আপনাদের আরও বুঝতে পারবেন ইনশাল্লাহ সহজেই। হি রানস ভেরি ফাস্ট। দেখেন এখানে ফাস্ট দ্রুত, এখানে কিন্তু নাউন নাই, কি নেই, নাউন নাই, খুব দ্রুত, কেমন, ফাস্ট। এটা অ্যাজেক্টিভ, এটা কি অ্যাজেক্টিভ। দেখেন তাহলে এখানে অ্যাজেক্টিভ পরে কি নাউন আছে নি, নাউন নাই। তাহলে কি দিয়ে করব, হাউ দিয়ে করব। হাউ বেরি হবে না, হাউ ফাস্ট, তারপর সাবজেক্ট হি, তারপর হচ্ছে ভার্ব রানস। কী দাঁড়ালো, হাউ ফাস্ট হি রানস। তাহলে দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার দেখেন, এই যে হাউ দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শেষ হয়েছে, শেষে এক্সক্লেমেশন চিহ্ন আছে। বুঝা গেছেন? আর কে কী বুঝেন না একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। উৎসাহ দিলে আরও ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।